আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কোনো ধরনের টিউটোরিয়াল করছি না। আজকের ভিডিওতে আমি একটি মাইক্রোফোন আনবক্সিং করব, যে মাইক্রোফোনটি আমি কিনেছি মাত্র 2 টাকা দিয়ে। আমি বর্তমানে কুয়েতে আছি অ্যান্ড কুয়েতে আমার কন্টেন্ট ক্রিয়েশনকে আরও একটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমার মাইক্রোফোনের খুবই প্রয়োজন ছিল। তার জন্য আমি মাইক্রোফোন অর্ডার করেছি। মাইক্রোফোনটি হচ্ছে সম্পূর্ণ ওয়্যারলেস মাইক্রোফোন আর এটার মডেল হচ্ছে K35 Pro। এই মাইক্রোফোন সম্পর্কে আপনারা অনেক ভিডিও দেখেছেন, বাট আমি এটা অনলাইনে রিসেন্টলি অর্ডার করেছি। 2 টাকা 400 পয়সার মতো পড়েছে, 2 কেডি। আজকে আমরা এটা সাউন্ড টেস্ট করব এবং এটা কি কি ডিভাইসে ব্যবহার করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এবং যারা মোবাইলে কন্টেন্ট ক্রিয়েট করেন, মোবাইলে ভিডিও তৈরি করেন, তাদের জন্য এই মাইক্রোফোনটা কিনা উচিত হবে কি হবে না সে বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য এই মাইক্রোফোনটি কেনা উচিত কি উচিত না। তো চলুন সরাসরি চলে যাচ্ছে আনবক্সিংয়ে। তো বন্ধুরা, স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের বক্স কন্টেন্টটি এখানে রয়েছে। অ্যান্ড এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আমি অর্ডার করেছিলাম 1 ট্রান্সমিটার 1 মাইক্রোফোন। তো এখানে আপনারা এটা 2 ভার্সনে পেয়ে যাবেন, অর্থাৎ 1 ট্রান্সমিটার 2 মাইক্রোফোন। ঠিক আছে, আমি 1টাকে অর্ডার করেছি। অ্যান্ড এটা দিয়ে আপনারা যে সমস্ত কাজগুলো করতে পারবেন, লাইভ শো, ইন্টারভিউ, ভ্লগ শ্যুট, ভিডিও, তারা ক্লেম করছে যে এই মাইক্রোফোনটি দিয়ে আপনারা এই 3টা জিনিস কিন্তু করতে পারবেন খুব ইজিলি। বক্সের ভিতরে কি আছে সেটা একটু দেখার চেষ্টা করি। বক্সটি খোলার পর শুরুতে আপনারা পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, যেখানে চায়না ভাষায় হাবিজাবি অনেক কিছু লেখা আছে। যদি আপনি চায়না ভাষা জেনে থাকেন বা আপনি যদি চায়না পড়তে জানেন সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি সেহেতু আর এটা পড়ার প্রয়োজন হবে না। তো এটাকে আমরা সাইডে রেখে দেই। সাইডে রেখে দিলে এখানে আমরা পেয়ে যাব একটা মাইক্রোফোন। এ হচ্ছে মাইক্রোফোন অ্যান্ড সাথে আছে একটা ট্রান্সমিটার, যেটা আমাদের মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ কিংবা ডেস্কটপের মধ্যে ইনস্টল করতে হবে। তো এগুলো নিয়ে পরে কথা বলছি। আর কি আছে সেটা আমরা দেখে নিচ্ছি। অ্যান্ড নিচের দিকে আসলে একটা আমরা ইউএসবি কেবল পেয়ে যাব। এ হচ্ছে ইউএসবি কেবল, যেটা টাইপ সি। এখন আমরা মাইক্রোফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে, প্লাস্টিক বিল্ড। অ্যান্ড নিচের দিকে একটি সুইচ রয়েছে, অর্থাৎ পাওয়ার অন অফ বাটন অ্যান্ড একটা ক্লিপ, আপনার শার্ট কিংবা পাঞ্জাবির সাথে ক্লিপ করার জন্য একটা ক্লিপ দেওয়া আছে। অ্যান্ড এই সাইডে দেওয়া আছে টাইপ সি কেবল, অর্থাৎ টাইপ সি ইনপোর্ট। এটার সাহায্যে আপনি এই মাইক্রোফোনটিকে সার্চ করতে পারবেন। মাইক্রোফোনটিকে ওপেন করার জন্য নিচে যে সুইচটি আছে এটা নিচের দিকে দেওয়া হয়েছে। এই সুইচটিতে প্রেস করে ধরে রাখলে এখানে একটি ইন্ডিকেটর জ্বলবে। লাপালাপি শুরু করে দিয়েছে, তার মানে মাইক্রোফোনটি চালু হয়ে গেছে। এখন যদি আমরা ট্রান্সমিটারটা দেখি, ট্রান্সমিটার এখানে রয়েছে 3.5 mm জ্যাক। এটার সাহায্যে কিন্তু আমরা মোবাইলেও ভয়েস রেকর্ড করতে পারবো এবং কম্পিউটার, ক্যামেরা প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা রেকর্ড করতে পারবো। অ্যান্ড এখানে রয়েছে টাইপ সি পোর্ট। অ্যান্ড এই পুলিটার নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন। এটার মধ্যে প্রেস করে ধরে রাখলেই কিন্তু আমাদের পাওয়ারটা অন হয়ে যাবে। এখানে একটি সবুজ ইন্ডিকেটর হচ্ছে। এটা অন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার মাইক্রোফোনটি এই ট্রান্সমিটারের সাথে সম্পূর্ণ কানেক্ট হয়ে যাবে। সম্পূর্ণ কানেক্ট হয়ে গেছে। এখন এটা ভয়েস রেকর্ড করার জন্য কমপ্লিটলি রেডি। তো চলুন আমরা এটা দিয়ে সাউন্ড রেকর্ড করে দেখি কেমন আসে। এই মুহূর্তে কিন্তু আমি মাইক্রোফোনটি লাগিয়ে কথা বলছি। এখানে মোবাইলের মধ্যে ট্রান্সমিটারটি লাগানো আছে এন্ড মাইক্রোফোনটি আমার এখানে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে সাউন্ডটা শুনেছেন এটা ছিল সম্পূর্ণ এই মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করা। এন্ড এটা সাউন্ড কোয়ালিটি কতটা বাজে আপনারা শুনতেই পেরেছেন। মোবাইলের সাহায্যে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আমি তাদেরকে কোনোভাবে ওয়্যারলেস কোনো ধরনের মাইক্রোফোন সাজেস্ট করব না। যদি আপনার বাজেট বেশি হয় সেক্ষেত্রে আপনি ভালো মানের মাইক্রোফোন কিনতে পারেন, যেমন ধরেন DJI এর মাইক্রোফোন কিনে আপনারা ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে বিগ অ্যামাউন্টের একটা মাইক্রোফোন। আমরা যারা বিগিনার আছি তাদের জন্য এই মাইক্রোফোনগুলি একদমই উচিত নয়। আপনারা ট্রাই করবেন বয়া বাই M1 মাইক্রোফোন ব্যবহার করতে। যে টাকাটা এটার পিছনে ব্যয় করবেন তার চেয়ে বরং ওই টাকাটা দিয়ে আপনি চাইলে বয়া বাই M1 কিনে নিতে পারেন এবং সাউন্ড কোয়ালিটিও বেস্ট পাবেন। এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।